নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সৌভিক ভট্টাচার্য। প্রথমে সংবাদ শিরোনাম। উল্টোরতে শিলচরে লোকারণ্য, নজর কাড়ল ইসকনের রথ। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ শিলচর প্রেস ক্লাব ও ই মিডিয়া অ্যাসোসিয়েশনের। অনুসূচিতদের মূল স্রোতে আনাই একান্ত মানবতাবাদ, বললেন পরিমল। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। শনিবার উল্টোরথের রশিতে টান দিতে শিলচরের রাস্তায় ভক্তের ঢোল নামে। রথযাত্রা উৎসবের পর আজ জগন্নাথ দেব মাসির বাড়ি থেকে নিজের মন্দিরে ফিরে আসেন, যা উল্টোরথ নামে পরিচিত। এদিন বিভিন্ন মন্দির ও আখড়ায় ভক্তরা ভিড় করেন। শিলচরে ইসকন, শ্যামসুন্দর আখড়া, মদনমোহন আখড়া, গোপালজিউর আখড়া সহ বিভিন্ন স্থানে উৎসবের আয়োজন করা হয়। এতে ভক্তরা ভিড় জমান প্রতিটি আখড়া ও মন্দিরে। অনেকে মনে করেন যে উল্টোরথের রশিতে টান দিলে বিশেষ ফল লাভ হয় এবং মনের আশা পূরণ হয়। এমন আশা নিয়ে আজ শিলচরের রাস্তায় উল্টোরথের রশিতে টান দিলেন হাজার হাজার ভক্ত। প্রভু আপনারা মাথায় দিয়ে চলে আসবেন না, আমাদের নির্দেশ রয়েছে। ইসকন বৃন্দাবন মন্দির সেরা পহরা উৎসব। আর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে জগন্নাথ স্বামী কে। তো এবারে আমাদের ওই জয় জগন্নাথের স্বামী নয়ন পদগামী ভরত নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে সুভদ্রাভ্যাম জগন্নাথায় তে নমঃ। শিলা পাথরে সাংবাদিক নিগ্রহের ঘটনায় শিলচরে প্রতিবাদ সাব্যস্ত করল শিলচর প্রেস ক্লাব ও ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন। সাংবাদিক মাধুর্য শইকিয়ার উপর প্রাণঘাতী হামলার বিরুদ্ধে এদিন শিলচরে গর্জে ওঠেন সাংবাদিকরা। এই ঘটনার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান তারা। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ই মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিক্রম সরকার, শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক অরূপ নন্দী, দিলওয়ার হোসেন, সুরজিৎ চক্রবর্তী, ভোলা নাথ, অজিত দাস সহ অন্যান্যরা। শিলাপাতারে সাংবাদিক নিগ্রহের ঘটনায় আমরা তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। মাধুর্য শইকিয়া তার সাংবাদিকতার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন, তার উপর যেভাবে বর্বরোচিত আক্রমণ হয়েছে, এমনকি তাকে প্রাণে মেরে নেওয়ার জন্য যে হামলা চালানো হয়েছে, এটা সভ্য সমাজের কাছে অত্যন্ত কলঙ্কজনক অধ্যায়। এই যে বর্বরোচিত আক্রমণ, এটা কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। আমরা স্তম্ভিত যে কিভাবে অপরাধীরা এভাবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর এভাবে আক্রমণ করতে পারে। তাহলে কি সেই জায়গায় আইনের শাসন ভেঙে পড়েছে? তাহলে কি পুলিশ প্রশাসনকে, সরকারকে দুর্বৃত্তরা ভয় পাচ্ছে না? আমরা এই প্রশ্নটিকে জোরালোভাবে উত্থাপন করছি এবং অবিলম্বে যারা সাংবাদিকের উপর হামলা চালিয়েছে তাদের চিহ্নিত করে অবিলম্বে তাদের গ্রেফতার করতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। কোনো অবস্থায় কোনো চাপের। আমি অভিজিৎ ভট্টাচার্য, কাছাড়ি মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি। এই ঘটনার
নিন্দা জানানো বা প্রতিবাদ জানানোর কিন্তু কোনো ভাষা নেই। গতকাল শিলাপাতারের সাংবাদিক মাধুর্য শইকিয়া গিয়েছিল তার কর্তব্যের খাতিরে, কিন্তু সেখানে যখন একটা গন্ডগোল সৃষ্টি হয়েছিল, সেই সব যখন কাবার যখন সে করছিল, তখন দেখা গেছে পরবর্তীতে তার উপর একটা হামলা হয়েছিল। আর আমি সেই হামলাটা, শুধু হামলা নয়, এটা একটা প্রাণঘাতী হামলা হয়েছিল। তাকে অ্যাটেম্পট টু মার্ডারের প্ল্যান করা হয়েছিল। তার পরবর্তীতে তাকে চিকিৎসাধীন করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, কাল রাতেই কিন্তু তার এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। কিন্তু আমরা দেখি বিভিন্ন ঘটনায় এফআইআর দায়ের হওয়ার আগেও কিন্তু অনেক গ্রেফতার হয়ে যায়, কিন্তু যেখানে সাংবাদিকের উপর আক্রমণ হলো সেখানে কাউকে এখনো গ্রেফতার করা হচ্ছে না। আর এই ঘটনার প্রতিবাদ শুধু ব্রহ্মপুত্র উপত্যকা নয়, ব্রহ্মপুত্র, বরাক উপত্যকা, সব জায়গায় কিন্তু আর সাংবাদিকরা গর্জে উঠেছে, কারণ এটা কোনোভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। বিজেপি অনুসূচিত জাতি মোর্চার কাছাড় জেলা শাখার পক্ষ থেকে শনিবার সংবর্ধনা জানানো হলো সাংসদ কনাদ পুরকায়স্থ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক নিহার রঞ্জন দাস এবং প্রদেশ বিজেপির সহসভাপতি মুন স্বর্ণকারকে। শিলচর বিজেপি কার্যালয়ে এদিন আয়োজিত এই অনুষ্ঠানে দলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন। বিভিন্নভাবে দলকে আরও মজবুত করার আহ্বান জানান নেতারা। ভারতবর্ষের সমাজ ব্যবস্থার বিভিন্ন জাতির একটা সূচি আছে, প্রফেসর সাহেব বসে আছে। কি কি জাতি আছে? অনেকগুলো জাতি, হাজার জাতি হবে, তার মধ্যে ক্ষুদ্র জনগোষ্ঠী যারা পিছপড়া মানুষ, সমাজ ব্যবস্থা, তাদেরকে নিয়ে যে বিভিন্ন সমাজের মধ্যে, বিভিন্ন ভাষাভাষীর মধ্যে এই অনুসূচির মধ্যে সূচির মধ্যে যারা আমরা বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সূচির মধ্যে যারা আমরা একেবারে পিছনের দিকে আছি, 1, 2, 3, 4, 5 করে 99 আছে, ওই মানুষগুলো অনুসূচির মধ্যে আছে। আর এই মানুষগুলা যাতে সমাজ ব্যবস্থায় এক হয়ে যেতে পারে, কারণ আমার দল বিশ্বাস করে যে আমরা বিশ্বাস করে নয়, আমরা যে আদর্শে শিক্ষা নিয়ে আমরা দল করি, ইন্টিগ্রাল হিউম্যানিজম, যে একাত্ম মানবতাবাদ, ওই পিছপড়া মানুষগুলো যাতে এই একাত্ম বোধ করতে পারে, তার জন্য এই মোর্চা। আর দলের উদ্দেশ্য আপনারা জানেন, দলের ওই আরম্ভণী থেকে জনসংযোগ থেকে একটাই চিন্তা করে। প্রয়াত সাংবাদিক তাজউদ্দিন বরভূয়ার স্মৃতি সাংবাদিকতা পুরস্কার পেলেন সাংবাদিক শুভেচ্ছা পত্রিকার সম্পাদক মেঘনাথ কর। আজ বরাক নাগরিক সাংসদের পক্ষ থেকে শিলচর প্রেস ক্লাবে এই অনুষ্ঠানে তাকে সম্মানিত করা হয়। এই উপলক্ষে রাষ্ট্র, সমাজ ও সাংবাদিকতা এই বিষয়ের উপর নিজেদের মতামত তুলে ধরেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, দিলীপ সিং, বরাক নাগরিক সংসদের সভাপতি সঞ্জিত দেবনাথ, শতদল আচার্য প্রমুখ। বর্তমান মূলধারার সাংবাদিকতাকে কিভাবে টিকিয়ে রাখা যায় এ নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। আজ আমাদের এই অঞ্চলের এক প্রথিতযশা সাংবাদিক, এই দেশের সম্পাদক এবং সমাজচিন্তক তাজউদ্দিন বরভূয়ার প্রথম প্রয়াণবার্ষিকী, এবং আজকের এই দিনে তাকে আমরা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। দীর্ঘকাল ধরে তিনি শিলচর প্রেস ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন, বলা যায় একেবারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এবং এরপর এ অঞ্চলে সংবাদপত্র জগতে তিনি তার বলিষ্ঠ ভূমিকা, সেই দায়িত্ব তিনি পালন করে গিয়েছেন। এবং সাপ্তাহিক এই তো স্বদেশ
পত্রিকার সম্পাদক হিসেবে এ অঞ্চলের সমাজ জীবনে তিনি নিবিড় ছাপ রেখে যেতে সক্ষম হয়েছেন। এই পত্রিকা একসময় অর্ধসাপ্তাহিক হিসেবেও প্রকাশিত হয়েছিল এবং সেই সময় একটি সাপ্তাহিক পত্রিকা বা অর্ধসাপ্তাহিক পত্রিকা, সেই সব পত্রিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কারণ সংবাদপত্রই মূলত তখন সমাজ জীবনের অন্যতম তালিকা শক্তি ছিল। এটা একটা বিশাল কথা, আজকের যুগে দাঁড়িয়ে আমরা চিন্তা করতে পারি না। এটা তখনকার যুগে কঠিন কাজ ছিল, একটা যোগাযোগের তেমন ব্যবস্থা ছিল না, সেখানে একটা পত্রিকা চালানো সহজ কথা ছিল না। এছাড়া তাজদা অত্যন্ত ভদ্র, অত্যন্ত অমায়িক লোক ছিলেন এবং সত্যিকার অর্থে গত কয়েকদিন আগে আমি অতিথি দাসের বাড়িতে গিয়েছিলাম। আমাদের শ্রদ্ধা তিনি তাজদার কথা বলছিলেন যে তার দেখা অত্যন্ত ভালো এবং সৎ ছেলে, তিনি তো ছেলে বলতেন, তো তাজউদ্দিন করবে অত্যন্ত বিনয়ী এবং খুব পরোপকারী। তাকে আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবার আমি আসি আলোচনার মূল বিষয়, সমাজ, রাষ্ট্র এবং সংবাদ মাধ্যম। এটা আজকের যুগে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংক্ষেপে বলছি কারণ আমাদের অনেক দায়িত্ব রয়েছে এখানে। সংবাদ যখন রাষ্ট্রকে প্রভাবিত করে, সংবাদ যখন সমাজকে প্রভাবিত করে, সেই কোন সংবাদগুলো সমাজকে প্রভাবিত করবে, রাষ্ট্রকে প্রভাবিত করবে, এটা সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমকে জিনিসটা অনুধাবন করার প্রয়োজনীয়তা অত্যন্ত বেশি হয়েছে। যেখানে সোশ্যাল মিডিয়া এসে গেছে, কোনো কিছু যাচাই না করে সোশ্যাল মিডিয়া দিয়ে দেওয়া হলো, একজন লোক দোষী কি না দোষী না জেনে সোশ্যাল মিডিয়াতে এসে গেল। তো সুতরাং এইসব জায়গা থেকে সাংবাদিকতার চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েছে এবং সমাজ রাষ্ট্রকে পথ দেখানোর একটা দায়িত্ব সাংবাদিকদের বা সাংবাদিকতার ছিল বা আছে, এখনও আছে। কিন্তু সেই দায়িত্ব পালন কি বর্তমান যুগে সাংবাদিকতা করতে পারছে, এটাও একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সংবাদ পরিবেশনের যে একটা, আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আগে যখন আমরা টিভিতে সংবাদ দেখতাম, তখন আজ থেকে দূরদর্শনের আমলে পাঠক বা পাঠিকা যখন সংবাদ পড়তেন, গম্ভীর হয়ে সংবাদ পড়ছেন, ঠিক যা ঘটনা ঘটেছে সেটাই বলেছেন, কোনো ধরনের বিশ্লেষণ নেই, কিচ্ছু নেই। যুগের পরিবর্তন এখন দেখা যায় সংবাদ পাঠকরা লাফাচ্ছেন, চিৎকার করছেন, মানে আমি যেটা বলছি সেটাতে তুমি প্রভাবিত হও, আমি বলছি এই ঘটনা। এবারে থাকছে সামান্য বিরতি, বিরতির পর থাকছে আরও অন্যান্য খবর, সঙ্গে থাকুন। তীর্থ ভ্রমণ ভারত দর্শন শ্রীভূমি আগামী 9-10-2025 ইংরেজি 15 দিনের ভ্রমণ অমৃতসর শরণ মন্দির, বৈষ্ণবদেবী, গুলমার্গ, সোনমার্গ, শ্রীনগর ইত্যাদি। থাকা ও খাওয়ার বিশেষ সুবিধা রয়েছে। ট্রেনে খাওয়ার ব্যবস্থা নিজেদের দায়িত্বে। প্রযত্নে পরিচালক মিলন দাস, শ্রীভূমি। যোগাযোগ নম্বর 9435275057 এবং শিলচরের জন্য যোগাযোগ করুন রাকেশ মিত্র। যোগাযোগ নম্বর 9864212447। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা
9395178117। ফিরে এলাম ঈশান বাংলা খবরে। ঘুঙুর বরাখাই জিপি সভাপতি নির্বাচিত হলেন অনিল চন্দ্র দত্ত। শুক্রবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। সহসভাপতি হয়েছেন তুলিকা দাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত প্রতিনিধি সুরজ প্রসাদ গৌর, সমিতা গোয়ালা, অনিতা গোয়ালা প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা বিজেপি কার্যকরী সদস্য ভোলানাথ যাদব, পঞ্চম নুনিয়া, কিশোর নুনিয়া, শঙ্কর নুনিয়া, বিজয় নুনিয়া, ধর্মরাজ গোয়ালা, কাঞ্চন নুনিয়া, জয়রাম নুনিয়া, সুভাষ চৌহান, মহাবীর গোয়ালা প্রমুখ। এই জিপি আগামীতে সুষ্ঠুভাবে কাজ করবে বলে আশা ব্যক্ত করেন বক্তারা। 105 নং বরাকাই গুঙ্গুর জিপি হইতে নির্বাচিত হয়েছি। ভারতীয় জনতা পার্টিকে জানাই আমি অশেষ অশেষ ধন্যবাদ। ওনাদের হস্তক্ষেপে বা যদিও আমরা নির্দল আসলাম, আমরাও ভারতীয় জনতা পার্টির নির্দেশে বা রণকৌশলে আমরা জিতে এসেছি সবাই। আর আমি জানাই আমার জিপির প্রত্যেক সদস্যা বা জনসাধারণ সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ। আমি আমার উদ্দেশ্য হইল গ্রামের জনসাধারণের সব কাজে সহানুভূতি জানানি বা সাহায্য করা। যেমন বিশেষ করে আছে ঘর দরজা কেউ নাই হয়তো তারে যাতে পায়, বা আমি সব মেম্বার এপি আমার জেলা পরিষদ সবাইকে অনুরোধ করব কেউ যেন আমরা লাগিয়া কেউ যেন বঞ্চিত হয় না। শুভ দিনে শুভ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আমি আজকে কাছাড় জেলা বিজেপি কার্যালয়ের সদস্য হিসাবে উপস্থিত হই। আজকে এখানকার সম্মানীয় যিনি সভাপতি হয়েছেন উনি আজকে প্রথমে আজকে ওনার সব সদস্যকে নিয়ে সম্মানিত জেলা পরিষদ এবং সম্মানিত আঞ্চলিক পঞ্চায়েত সদস্য, এই গ্রামের বিগত দিনে যারা পঞ্চায়েত ছিলেন সবাইকে নিয়ে, গ্রামের মুরব্বীকে নিয়ে, যথেষ্ট সমাজকর্মী সবাইকে নিয়ে উনি প্রথম এই শুভ দিনে আজকে ওনার জিপিতে উনি সবাইকে নিয়ে উনি ওনার কার্যকাল আজকে থেকে শুরু করেছেন। আমরা অনন্ত খুশি আজকে যে দেখতে পাচ্ছি আজকে যে উৎসাহ সাথে আজকে সদস্য এবং সদস্যগণ যেভাবে আজকে বরাখাই বন ঘুঙ্গুর জিপি যেভাবে উন্নতিগণ কাম হবে সবাই একমত হয়ে আমরা সবাই আশা করছি যে এই জিপিতে আগামীতে যেভাবে ডেভেলপমেন্ট বিকশিত এই জিপিতে উন্নতিগণ হবে আমি আশাবাদী। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। উত্তরপ্রদেশের মিশন হেলথ ভারতের উদ্যোগে এবং কাছাড় জেলা প্রশাসনের সহযোগিতায় আজ শিলচরের 3টি স্কুলে সচেতনামূলক কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ, আবহাওয়া, স্বাস্থ্য, পশু এবং যুব ক্ষমতায়নের উপর এই কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিটি সভায় মুখ্য বক্তা ছিলেন মিশন হেলথ ভারতের কার্যকর্তা টুপসি চট্টোপাধ্যায়। मेरा नाम तापसी उपाध्याय है। मैं मेरठ उत्तर प्रदेश से हूँ और ये मेरी MHB की टीम है। MHB मिशन हेल्दी भारत इट्स एन NGO जो सेकंड इनिशिएटिव पे काम कर रही है जिसका नाम है संपूर्ण भारत यात्रा। और इस संपूर्ण भारत यात्रा में केवल हम यात्रा नहीं कर रहे हैं बल्कि मैं एक बुलेट बाइक से पूरे 28 राज्य और 8 केंद्र शासित प्रदेश जो हमारा संपूर्ण भारत है उसमें ट्रैवल करने के साथ साथ पूरे विश्व का सबसे बड़ा जागरूकता अभियान हम कर रहे हैं। और हम जा रहे हैं स्कूल्स में, कॉलेजेस में, और सारे एजुकेशनल इंस्टीट्यूशंस में 1000 प्लस, और उनको अवेयर कर रहे हैं जाकर अपने यंग वाइब्रेंट स्टूडेंट्स को उनके यूथ एम्पावरमेंट पर, एनिमल क्रुएल्टी, एनवायरनमेंट, क्लाइमेट चेंज जो हो रहा है और हेल्थ लिटरेसी को लेकर। तो जो 4 बिगेस्ट क्राइसिस द वर्ल्ड इज फेसिंग टुडे उसको हमने पिक किया, उस पे अवेयर की को हम उठाकर और उस पे पहले काम करने के लिए निकले हैं। इस बुलेट बाइक से ये मेरा 4 वर्ल्ड रिकॉर्ड का एक साथ अटेम्प्ट है जिसमें मैं पूरे भारत में जाकर यंगेस्ट फीमेल राइडर फॉर द लॉन्गेस्ट बाइक राइड का ये जो खिताब है इसके लिए अटेम्प्ट कर रही हूँ। दूसरा ये सोशल अवेयरनेस कैंपेन है, मोस्ट एक्सटेंसिव अवेयरनेस कैंपेन इन द वर्ल्ड फॉर ऑल द एजुकेशनल इंस्टीट्यूशंस फॉर दीज अवेयरनेस जो क्लाइमेट चेंज, हेल्थ लिटरेसी, यूथ एम्पावरमेंट और एनिमल क्रुएल्टी पर है। अभी तक আগামী 6 জুলাই ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র মহরম এবং আশুরার দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা বিশেষভাবে পালন করেন। ওই দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য সবার কাছে আহ্বান জানালেন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত সারিমুল হক লস্কর।
মাসের 10 তারিখ আশুরা বলা হয়ে থাকে। দুই কারণে তাকে আশুরা বলা হয়ে থাকে। এক কারণ হলো আষাঢ় শব্দের অর্থ হলো 10, মুহররমের 10 তারিখ ইহা সংগঠিত হয়েছিল কারবালার যুদ্ধ, এই জন্য ইহাকে আশুরা বলা হয়। কিংবা তো 10 জন নবীকে আল্লাহ পাক পরবর্তীকারে আলম তিনি বিপদ থেকে মুক্তি দিয়েছিলেন, এই জন্য মুহররমের 10 তারিখে আশুরা। এদিন ত্যাগ, তিতিক্ষা, ধৈর্যের হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ধৈর্যের সহিত সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য কারবালা ময়দানে শহীদ হয়েছে। এই দিন 2টি রোজা রাখা, 9 তারিখ 10 তারিখ কিংবা তো 10 তারিখ 11 তারিখ, তার মানে শনিবার রবিবার কিংবা তো রবিবার সোমবারে 2টি রোজা রাখলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মাফ করে। তাই সবাইকে এই রোজা রাখার জন্য আমি অনুরোধ করছি। তফসিরে রুহুল বয়ানে আল্লামা ইসমাইল রফি বসবি আফিন্দি রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটিকে বর্ণনা করেছেন, অত্যন্ত লম্বা হাদিস। শেষ পর্যন্ত এসেছে শেখ আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী রহমতুল্লাহ তাআলা আলাইহি পর্যন্ত। তিনি বলেছেন যে মানুষে এই দিন 4 রাকাত নামাজ পড়বে, প্রত্যেক রাকাত নামাজে 50 বার কুল হুয়াল্লাহু আহাদ পড়বে। একাগণ্য ফাউন্ডেশন, আসাম বিশ্ববিদ্যালয় এবং কাছাড় দাবা সংস্থার যৌথ উদ্যোগে গত 28 মে শুরু হওয়া দাবা প্রতিযোগিতা পুরস্কার বিতরণীর মাধ্যমে সম্পন্ন হলো গত 3 জুলাই। নেপাল সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ ও রাজ্য থেকে 250 জনের অধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের প্রতিযোগীদের উপস্থিত এই প্রতিযোগিতাকে বিশ্বের এক বিশেষ স্থানে পৌঁছে দিয়েছে। এ ব্যাপারে আয়োজকদের পক্ষে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানানো হয়েছে। চ্যাম্পিয়নশিপটা তো অ্যাকচুয়ালি আসামিসই হোস্ট করছে, আর যারা অর্গানাইজ করছে আমরা হইলাম গিয়ে একটা এনজিও, একাগণ্য ফাউন্ডেশন নাম। তো আমরা সবাই মিলিয়ে অর্গানাইজ করছি, আর লগে আমরা কাছাড় ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন যারা আছে তারাও কো অর্গানাইজার্স হিসাবে আসুন আর কি। 28 তারিখ আপনার এই চেস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে, ঠিক আছে। আর এজ টাইটেলটা অলরেডি ইন্টারন্যাশনাল, তো ইন্ডিয়ার থেকে তো প্রত্যেকটা স্টেট থেকে অনেক পার্টিসিপেন্টসরা আইসেই, লগে নেপাল থেকেও কয়েকজন পার্টিসিপেন্টস আইসে। টোটাল আপনার 250-র উপরে পার্টিসিপেন্টস আছে যারা অংশগ্রহণ করছেন আর কি। আর এর মধ্যে থেকে কিছু আসুন ডিফেন্স পার্সোনালসরাও আসুন। আর আমরা প্রথমবার ভাবছিলাম যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে প্রথম আমরা চ্যাম্পিয়নশিপের মধ্যে ট্রান্সজেন্ডারে ফ্রি এন্ট্রি দেওয়া হয়েছে। দো কিছু মানুষ আইতে পারছেন না, ট্রান্সজেন্ডাররা কেউ পার্টিসিপেট করতে পারছেন না, কারণ গিয়া রাস্তা আপনার বন্ধ আসলো, ট্রেন লাইন বন্ধ থাকার কারণে তারা পার্টিসিপেট করতে পারছেন না। বাট অফিসিয়ালি এটা পৃথিবীর প্রথম চ্যাম্পিয়নশিপ যেটা মেন স্ট্রিম স্পোর্টসের মধ্যে, যেখানে ট্রান্সজেন্ডারে আপনার ওই সম্মান দেওয়া হয়েছে যে তারা পার্টিসিপেট করতে পারবো। নর্থ ইস্টের এটা সবচেয়ে বড় প্রাইজ পুলের চেস চ্যাম্পিয়নশিপ। 11 লাখ টাকা আমরা প্রাইজ পুল রাখছি টোটাল আপনার হলো গিয়ে 232 ক্যাশ প্রাইজেস আছে, আর ট্রফিজ 72 অ্যারাউন্ড। যে ট্রান্সজেন্ডারে প্রথম আমরা এন্ট্রি দিয়েছি পুরো ওয়ার্ল্ডের মধ্যে। 3টা ফর্মেটে হয়েছে, একটা হলো গিয়ে ক্লাসিক, একটা হলো ব্লিটজ, আর একটা হলো র্যাপিড। অ্যাকচুয়ালি পুরো টুর্নামেন্ট একটা ফেস্টিভ্যাল, কারণ এই একটা ফেস্টিভ্যালের মধ্যে 3 রকমের টুর্নামেন্ট হয়েছে আর কি। একটা ক্লাসিক টুর্নামেন্ট, একটা র্যাপিড টুর্নামেন্ট, আর একটা ব্লিটজ টুর্নামেন্ট। ইন্ডিয়ার থেকে এত উদ্যোগ লইয়া অনেক মানুষরা পার্টিসিপেট করছে, তার মধ্যে তো একজন 85 ইয়ার্সের ভদ্রলোক যে রাজস্থান থেকে আইসুন, তাইনও খেলরা, তাইন বেসিক্যালি একজন অ্যাডভোকেট। আর আরেকটা বাচ্চা মেয়ে আছে, সবচেয়ে ছোটো দিক হইতে যাই আর কি, 5 বছর একটা বাচ্চা মেয়ে আছে, তাই আইসে দিল্লির থেকে, তাইও খেলের। অ্যান্ড হোপফুলি যে তাইও একটা নতুন রেকর্ড করতে যার আর কি, যে ইয়াংগেস্ট আপনার ফিমেল প্লেয়ার ওয়ার্ল্ডের, ঠিক আছে। তো এটা কোনো কনফার্মেশন আমরা পাইছি না, বাট হয়তো বা তাই ইয়াংগেস্ট ফিমেল প্লেয়ার ওয়ার্ল্ডের হইয়া। সংবাদ শেষ করার আগে শিরোনাম আরও একবার। উল্টোরতে শিলচরে লোকারণ্য, নজর কাড়ল ইসকনের রথ। সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ শিলচর প্রেস ক্লাব ও ই মিডিয়া অ্যাসোসিয়েশনের।
অনুসূচিতদের মূল স্রোতে আনাই একান্ত মানবতাবাদ, বললেন পরিমল। আজকের মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।